ঝালমুড়ি বাংলাদেশের জনপ্রিয় একটি মুখরোচক খাবারের নাম। বাহিরের বা রাস্তার খাবারের মধ্যে ঝালমুড়িটাই যেন পছন্দের তালিকায় সবার আগে থাকে। 5 কিংবা 10 টাকায় অল্প ক্ষুধা মেটাতে কিংবা শখ মেটাতে দারুণ খাবার হলো ঝালমুড়ি। পার্কের সামনে ফুটপাতে শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ঝালমুড়ি বিক্রির দৃশ্য দেখা যায়। এ তো গেল ফেরি করে মুড়ি বিক্রির কথা, কিন্তু ইদানিং আবার ঝালমুড়ির জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছে যে বন্ধু বান্ধব বা প্রিয় মানুষগুলোকে নিয়ে চলে আসেন শুধু ঝালমুড়ি খাবার উদ্দেশ্যে। ঢাকার পাশেই শ্যামলাশি দুদু মার্কেট, সিএনজি স্টেশনের পাশে এই মার্কেটের প্রায় 3-4টি শুধু মুড়ি মাখানোর দোকান রয়েছে। প্রায় প্রতিটি দোকানেরই বয়স 40 থেকে 45 বছর। আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিল, তো অনেক বছর করে গেছে। মৃত্যুর পরে আমরা এখন করতেছি, হাল ধরে রাখছি আর কি মুড়ির দোকান। মুড়ির মধ্যে আইটেম হলো টিক্কা, ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, মুরগির মাংস, বট, এই পর্যন্তই। ভালো জিনিস বিক্রি করি। মনে করেন অনেক দূর থেকে, শাহবাগ, নবীনগর, বহু দূর থেকে আর কি। এলাকার বিভিন্ন দেশে তাই গুলশান, বনানী, এই কামাঙ্গিচর, অনেক দূর দূরান্ত আসে আর কি মুড়ি খাইবার। এখানে বেশ রাজকীয় আয়োজনে কেটে রাখা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, ধনেপাতা, লেবু। সাজিয়েও রাখা হয়েছে খুব সুন্দর করে। তেল মশলা দিয়ে মুড়ির জন্য আলাদা মশলা, মুরগি, গরুর বট, নানা মশলার মিশ্রণে রান্না করা হচ্ছে। ভাজা হচ্ছে টিক্কা। এগুলো সবই মুড়ি মাখানোর জন্য। বিশ্বে স্ট্রিট ফুডের চাহিদা যেন দিনকে দিন বেড়ে চলেছে। চলতে গিয়ে সামান্য ক্ষুধা মেটাতে স্ট্রিট ফুডের বিকল্প নেই। রাস্তার ধারের দোকানগুলো এখন বেশ জমজমাট। দেশি বিদেশি সব খাবারই অল্প সময়ে তৈরি করে বিক্রি করছেন স্ট্রিট খাবার বিক্রেতারা। বাংলাদেশেও এর চাহিদা অনেক। এসব দোকানে সপ্তাহে প্রায় প্রতিদিনই মুড়ি মাখা খেতে দূর দূরান্ত থেকে লোকজন আসে, তবে বেশি ভিড় হয় শুক্রবার বা অন্যান্য ছুটির দিনে।
শুক্রবার এতটাই ভিড় হয় যে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় মুড়ি মাখা খাবার জন্য। এমন মুড়ি মাখানোর দোকান ঢাকার মোহাম্মদপুরে দেখা গেলেও এই এলাকার মুড়ি মাখানোর কদরে যেন একটু আলাদা। এই মুড়ির দোকানে বিভিন্ন মশলার মিশ্রণে রান্না করা হচ্ছে মুরগি। এই মুরগির আবার একটি স্পেশালিটি আছে, সেটি হলো এই মুরগি রান্না করার সময় কোনো রকম পানি ব্যবহার করা হয় না, শুধু তেলের মাধ্যমেই ঝোল ঝোল করে আর স্পাইসি করে রান্না করা হয় মুরগির মাংস। ঢাকা থেকে খুব বেশি দূরে নয় শ্যামলাশি দুদু মার্কেট। আপনি যদি ঢাকার কাছেই একটু মনোরম পরিবেশ চান আর সেই সাথে ঝালমুড়ি খেতে চান তাহলে এখানে চলে আসতে পারেন। অনেকেই কিন্তু আসে একটু মনোরম পরিবেশে ঘুরতে, আবার সেই সাথে ঝালমুড়ি খেতে। ভারতীয় উপমহাদেশের বঙ্গ এলাকায় ঝালমুড়ির উৎপত্তি স্থল। বাংলাদেশ, ভারত, নেপাল, কোরিয়ার মতো দেশগুলোতে ঝালমুড়ির জনপ্রিয়তা অনেক। ঝালমুড়িকে অনেক দেশে অনেক নামে ডাকে, যেমন চুরমুড়ি, পপড রাইস, মুধি, মুড়াই ভাজা, হুরুম, লাইয়া, পারমেলো বলে থাকে। এখানে আবার ঝালমুড়ির দোকানদাররা মাখিয়ে দেন না, যার যার মুড়ি তাকেই মাখিয়ে নিতে হয়। দোকানিরা শুধু মশলা আর মুড়ি ডিশে তুলে দেন। ছোট, বড়, মাঝারি দাম অনুযায়ী হয় ডিশের সাইজ ও মশলার মিশ্রণ। টাকা থেকে 250 টাকা পর্যন্ত মুড়ির দাম হয়। সাথে আমার বড় ভাই এবং ফ্রেন্ডরা আছে। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি আসা হচ্ছে প্রায় আমাদের সেম ইউনিয়নেই, আমাদের সবার বাসা এই ইউনিয়নের, কিন্তু আমাদের বাসা ডিস্টেন্স এখান থেকে প্রায় 15 কিলো। তো এত দূর থেকে আসার একটাই কেবলমাত্র কারণ এই ইউনিয়নে এরকম আরও অনেক মুড়ির দোকান আছে, বাট সবচাইতে স্পেশালিটি যেটা এই দোকানের, যে অনেক আগে থেকেই তাদের এই মুড়ির একটা প্রচলন আছে এখানে। তো তাদের আগের দিকে যে কোয়ালিটি ছিল এখনও এই কোয়ালিটি ফুডটা আসলে পাওয়া যায়, যেটা অনেক জায়গায় গেলে পাওয়া যায় না। বাসায় নিয়ে দেবো। অনেকে নিজে খেয়ে মুড়ির মশলা মাখিয়ে বাসার জন্য প্যাকেট নিয়ে যান।
মাখানো হচ্ছে মুড়ি। একের পর এক সাবার করে ফেলছেন মুড়ি ডিশ। আহা, মুড়ি মাখা। দোকানে ঝালমুড়ি পাবেন কয়েক পদের। মুরগি দিয়ে মুড়ি, গরুর বটের মুড়ি, কোয়েল পাখি দিয়ে মুড়ি, কবুতর দিয়ে মুড়ি, নানা মাংসের সাথে দেয়া হয় ডিমও। ডিমেরও আবার রয়েছে নানান পদ, হাঁসের ডিম, মুরগির ডিম। এছাড়া ঘুগনি, পেঁয়াজ, গরম মশলা, মরিচ, লেবুর রস আর সরিষার তেল তো আছেই। অ্যাকচুয়ালি এই দোকান অনেক আগের। আমি তখন খুব ছোট, ক্লাস 2 অথবা 3-তে পড়ি। এই দোকানের বর্তমান যিনি মালিক, ওনার আব্বু এটা করতেন, মুক্তিযোদ্ধা, আমার আব্বুর সহপাঠী। তখন আসতাম, আব্বুর সাথে আসতাম মুড়ি খাইতে। তো এই তখন থেকে মানে মুড়ি খুব টেস্ট ছিল। আস্তে আস্তে এটা প্রচার পাইতে পাইতে আশেপাশে অনেক এলাকায় ছড়িয়ে যায় দোকানের সুনাম। পর্যায়ক্রমে এটা সাভার থানার আন্ডারে, ভাগরতি ইউনিয়ন, শ্যামলাচেপাই গ্রামের নাম। কিন্তু পার্শ্ববর্তী মোহাম্মদপুর, আদাবর, সেকেটে, কেরানীগঞ্জ থেকে এখানে অনেক লোক আসে, গাড়ি নিয়ে লোক আসে। বিশেষ করে শুক্রবারে বেশি লোক আসে মুড়ি খাওয়ার জন্য। উনি তো ঝালমুড়ি খেতে খেতে ঝালমুড়ির ঝাঁজে গানই ধরলেন, জ্বালায় গেলে আগুন, নিভায় গেলে না। আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না, আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না, জ্বালায় গেলে আগুন নিভায়া গেলে না, জ্বালায় গেলে আগুন নিভায়া গেলে না। আমি ছোটকালের থেকে আমার আব্বার সাথে ছিলাম। এখন আমার আব্বা যাওয়ার পর থেকে আমি এটা ধরে রাখছি। এখন আমার ছেলেরও আমার পাশাপাশি সময় দেয়। হ্যাঁ, আমার আব্বাই মনে করেন যে প্রথমত দেখতাম 8 টাকার থেকে বিক্রি করতো। এখন তখন ধরে এত আইটেম ছিল না, তখন কোনো রকম মুড়ি টুড়ি বিক্রি করতো। এখন তো আইটেম বেশি না, এখন একটা মানুষের ইচ্ছা করলে 150 টাকা 150 টাকা খাইতে পারে। যেমন মুড়িতে মুরগি দেই, গরু দেই, গরু বলতে বট আর কি, বট বাইজা দিই। তারপরে যে ডিম দেই কাইটা, তারপরে যে পেঁয়াজু বা টিকা এগুলা কাইটা দিই। আর এমনি তো ময় মশলাদার ইটি থাকে, মরিচ, পেঁয়াজ, লেবু, ধনিয়া পাতা, শসা। শহরে অনেক দূর দূরান্ত থেকে এই মানুষ আসে। আমরা তো মনে করেন যে জিনিসটা ভালো করি, সার্ভিসটা ভালো দেই। মানে আমার আব্বার সাথে আমি যখন ছোট থেকেই থাকি, তখন আমার আব্বা ব্যবসা করতো, ঠিক আছে, পাশাপাশি উনি আমগরে এরকমও বুঝাইছে যে এটা একটা মানুষের সেবা। এটা মনে করেন আমার সবসময় স্মৃতি, আমার আব্বার কথা সবসময় মনে পড়ে। আমি যখন দোকানে আসি তখনই আমার আব্বার মনে হয়। পাঁচ কিংবা 10 টাকার মুড়িতে কিন্তু রয়েছে বেশ উপকারী উপাদান। 14 গ্রাম মুড়িতে 56 ক্যালোরি, কার্বোহাইড্রেটস 12.6 গ্রাম, প্রোটিন 1 গ্রাম, ফ্যাট মাত্র 0.01 গ্রাম, ফাইবার 0.2 গ্রাম, পটাশিয়াম 16 মিলিগ্রাম,
আয়রন 4.44 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 4 মিলিগ্রাম, ফসফরাস 14 মিলিগ্রাম, থিয়ামাইন 0.36 মিলিগ্রাম এবং নিয়াসি 4.94 মিলিগ্রাম। তো আসলে আমাদের ঢাকার মধ্যে কিন্তু এখন গাছপালা বা খালি জায়গা বা ঘোরার মতো জায়গা খুবই কমে গেছে। তার কারণে ঢাকা থেকে এখানে আসতে বা হাজারীবাগ থেকে এখানে আসতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগলেও আমরা কিন্তু খুব উপভোগ করি এই জায়গাটাকে। কারণ এই জায়গাটার প্রকৃতি, খাওয়া দাওয়া, যেমন আমরা এখন একটি মুড়ি মাখার দোকানে আছি, যেটি ঝালমুড়ি নামে ঢাকায় অনেক প্রচলিত, যেটি কিন্তু একসময় রাস্তার পাশে বিক্রি করা হতো। কিন্তু এটার অনেক বেশি চাহিদা এবং ভালো মানের কাস্টমার, আমাদের আগ্রহের কারণে কিন্তু তারা এখন ভালো ভালো দোকান চালাচ্ছে এবং তারা খুব ভালো মানের কাস্টমারও পাচ্ছে, আমরাও ভালো খাবারটা পাচ্ছি এবং তারা এটার মধ্যে অনেক ইউনিক আইটেমও অ্যাড করেছে। অ্যাজ লাইক আগে আমরা মুড়ি খেলে জাস্ট চানা, বুট, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো পেতাম, এখন তারা বট দিচ্ছে, মুরগির গোস্ত দিচ্ছে, গরুর গোস্ত দিচ্ছে, এটাকে কিন্তু একটি অন্য পর্যায়ে নিয়ে গেছে। মুড়ি কিন্তু অ্যাসিডিটি দমনেও বেশ ভূমিকা রাখে। অল্প খিদা দমাতে মুড়ির বিকল্প নেই। সুতরাং কেউ যদি আপনাকে রাগ করে বলে বসে যা মুড়ি খা, তবে এখন থেকে আর রাগ নয়, বরং খুশিই হন, কারণ সে আপনাকে ভালো পরামর্শই দিয়েছে। এই দুদু মার্কেটের ঝালমুড়ির জনপ্রিয়তা এতই বেশি যে অনেকে বিদেশ ছেড়ে দেশে এসে এখন ঝালমুড়ির ব্যবসা শুরু করেছেন। আমার পূর্ব অভিজ্ঞতা ছিল, আমি সৌদি আরবে ক্যাটারিংয়ে ছিলাম, এয়ারফোর্স, সৌদি ল্যান্ড ফোর্স, 2 জায়গাতে ছিলাম। আমি লাস্ট 4 বছর সৌদি ল্যান্ড ফোর্সে কাজ করছি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, সৌদি আরবে ইয়েমেনের সাথে, যেখানে আপনার ইয়েমেনের বর্ডারের কাছে যে সমস্যাগুলো বা যুদ্ধ বলতে পারেন ছোটোখাটো, ওখানে ছিলাম। এবং আমি বাজারের সবচেয়ে সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোভাবে সেবা দেওয়ার এই পড়তে নিয়ে আমি বিসমিল্লাহ মুড়ি ভর্তা নামক প্রতিষ্ঠান চালু করলাম। আর আমাদের এখানে কাস্টমার সার্ভিস বা কাস্টমার সবচেয়ে বেশি যেদিনকে হয় শুক্রবার দিনগুলোতে এবং অন্যান্য ছুটির দিনগুলোতে লোকজন আসে বেশি, যেহেতু এটা একটা শৌখিন খাবার। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, ঘোরার জন্য আসে, দেখার জন্য আসে, সেই হিসাবে লোকজনে খায় এবং তৃপ্তি সহকারে খায়। আপনি যদি আনন্দে কাটতে চান তাহলে একটু মরিচ পেঁয়াজ বেশি করে নিয়ে নিন, তাহলেই দেখবেন এর মজা। এমন স্বাদের ঝালমুড়ি বা মুড়ি মাখা খেতে আপনিও আপনার পরিবার নিয়ে চলে আসতে পারেন।